বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। দেশের পরিস্থিতি কিছুতেই সামাল দিতে পারছেন না ইউনূস সরকার, আর তার ওপর ভারতের সঙ্গে শত্রুতার পথে হাঁটছেন। যে ভারতের দয়ায় তারা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছেন, সেই ভারতের ওপরেই কিনা চোখ রাঙাচ্ছে ইউনূস। কত বড় মূর্খের দল শুধু একবার ভাবুন। ভারতের সঙ্গে বর্তমানে বনিবনা হচ্ছে না বলে বেশি টাকা দিয়ে এবার ভারতের শত্রু পাকিস্তানের থেকে চাল কিনতে গিয়েছিল ইউনূস সরকার। ভারত থেকে যে টাকায় চাল কিনতো তার থেকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে চাল কিনেছিল, কিন্তু মনে হয় সেই চাল মুখে রোচেনি। তাই বিপাকে পড়ে ভারতের কাছে দুমুঠো ভাতের জন্য ফের হাত পাততে হলো ইউনূসকে। তারপরেই দেখা গেল 12ই এপ্রিল শনিবার ভারতের পাঠানো চাল বোঝাই করা এমভি ফ্রসোকে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছচ্ছে। দেখুন ছবি। এ বিষয়ে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানিয়েছেন, ভারত থেকে ৩৬,১০০ মেট্রিক টন সেদ্ধ চাল নেওয়া হয়েছে, ভারত পাঠিয়েছে, এমনটাই তিনি বলেছেন। মূল্যবৃদ্ধির আগুনে জ্বলতে থাকা বাংলাদেশে আলু, পেঁয়াজ সহ একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠানো হয়েছে ইউনূসের দেশে। তারপরেও একাধিকবার ইউনূস সরকারকে ভারতের কাছেই হাত পাততে হচ্ছে। এর আগেও একাধিকবার চাল, পেঁয়াজ দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব ক্রমশই বেড়েছে। ভারতকে এড়িয়ে ভারতের চিরশত্রু দেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে সখ্যতা বাড়িয়েছে ইউনূস প্রশাসন। এমনকি ভারত নির্ভরতা কমিয়ে আনার চেষ্টাও শুরু হয়েছে ব্যাপকভাবে। ভারত থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস না কিনে পাকিস্তান এবং বিশ্বের অন্য দেশগুলির ওপর বেশি নির্ভর করছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ। কিন্তু বাস্তব পরিস্থিতি হলো, বিপদে পড়লে কিন্তু এখনও সেই ভারতের কাছেই দ্বারস্থ হতে হয় বাংলাদেশকে। আর ভারত প্রতিবারই বড় ভাইয়ের মতো বাংলাদেশকে সাহায্য করে আসছে। বিশেষ করে ভাত বাংলাদেশের প্রধান খাদ্য হওয়ায় ভারত থেকে পাঠানো চালের ওপর অনেকটাই নির্ভর করতে হয় প্রতিবেশী দেশকে। ভারত থেকে বিপুল পরিমাণে চাল প্রতি বছরই আমদানি করতে হয় বাংলাদেশকে। বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, ভারত থেকে 50,000 মেট্রিক টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সেদেশের খাদ্য মন্ত্রকই নাকি এই বিপুল পরিমাণে চাল কেনার ব্যাপারে ছাড়পত্র দিয়েছিল। যদিও শুধু ভারতই নয়, দেশের জনসংখ্যার নিরিখে চালের ঘাটতি মেটানোর জন্য বিশ্বের অন্য দেশগুলির থেকেও চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ছাড়াও পাকিস্তান, সিঙ্গাপুর, ভিয়েতনাম থেকেও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, পাকিস্তান এবং সিঙ্গাপুর থেকে 50,000 টন এবং ভিয়েতনাম থেকে 1 লক্ষ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে চাল আমদানির ক্ষেত্রে অন্য দেশের তুলনায় ভারত থেকে চাল কিনতে অনেকটাই কম খরচা পড়ে বাংলাদেশের। তথ্য অনুসারে ভারত থেকে আমদানি করতে টন পিছু খরচা হয় $467, সেখানে মায়ানমার থেকে টন পিছু চাল আমদানি করতে বাংলাদেশের খরচা পড়ে $515। সেই চালই আবার ভিয়েতনাম থেকে কিনতে খরচা হয় $521। ফলে একথা স্পষ্ট যে অন্য দেশগুলির তুলনায় ভারত থেকে চাল আমদানি করতে বাংলাদেশ তুলনামূলক লাভই করে। তাছাড়া ভৌগোলিক অবস্থান এবং সর্বোপরি যোগাযোগ ব্যবস্থার জন্য ভারত থেকে চাল আমদানি করাও বেশি সহজ এবং কম ব্যয় সাপেক্ষ এবং সহজলভ্য। কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের বিষয়ে সওয়াল করেছিলেন একটি অনুষ্ঠানে। কিছুদিন আগে পর্যন্ত যে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ 7 সিস্টার্স দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছিলেন,
সেই বাংলাদেশ এখন সুর বদলাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বলতে শোনা গিয়েছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ সেভেন সিস্টার্সের বাণিজ্য পথ খুলে দেওয়ার কথা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একটি অনুষ্ঠানে ইউনূস বলেন, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা, একসঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করব আমরা। আমাদের সমুদ্র বন্দর তাদের মালপত্র আনা নেওয়া করবে, তারাও আমাদের পণ্য আমদানি রপ্তানি করবে, তারাও এই সুযোগ পেয়ে আনন্দিত হবে। সম্প্রতি ভারতের সঙ্গে বিবাদের জেরে 17,000 কিলোমিটার দূর থেকে গম কিনতে হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, বাংলাদেশ থেকে 17,000 কিলোমিটার দূরে আর্জেন্টিনা থেকে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। জানা গিয়েছে সম্প্রতি 52,500 মেট্রিক টন গম বাংলাদেশে এসেছে আর্জেন্টিনা থেকে, যার জেরে খরচাও বেড়ে গিয়েছে কয়েক গুণ। এছাড়া দামের কথা তো ছেড়েই দিন, ভারতের তুলনায় আর্জেন্টিনা থেকে গম আনার ক্ষেত্রে খরচা অনেকটাই বেড়ে গিয়েছে। ভারত থেকে আগেই বাংলাদেশে গম যেত, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়াতে অন্য দেশ থেকে গম আনা হচ্ছে। গত 5ই ফেব্রুয়ারি আর্জেন্টিনা থেকে 50,200 মেট্রিক টন গম বাংলাদেশে এসেছিল। বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। দেশের পরিস্থিতির কিছুতেই সামাল দিতে পারছেন না ইউনূস সরকার, আর তার উপর ভারতের সঙ্গে শত্রুতার পথে হাঁটছে। যে ভারতের দয়ায় তারা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছে, সেই ভারতের ওপরেই কিনা চোখ রাঙাচ্ছে ইউনূস। কত বড় মূর্খের দল একবার ভাবুন। ভারতের সঙ্গে বর্তমানে বনিবনা হচ্ছে না বলে বেশি টাকা দিয়ে এবার ভারতেরই শত্রু পাকিস্তানের থেকে চাল কিনতে গিয়েছিল ইউনূস সরকার। ভারতের থেকে যে টাকায় চাল কিনতো তার থেকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে চাল কিনেছিল, কিন্তু মনে হয় সেই চাল মুখে রোচেনি। তাই বিপাকে পড়ে ভারতের কাছে এই দুমুঠো ভাতের জন্য ফের হাত পাততে হলো ইউনূসকে। ভাবতে পারছেন? তারপরে যেটা দেখা গিয়েছে যে 12ই এপ্রিল শনিবার ভারতের পাঠানো চাল বোঝাই করা এমভি ফ্রসোকে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছয়। এই বিষয়ে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এবং জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।